হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। যাই হোক, একদিন হয়েছে কি, এক বাড়ির মালকিন, তার এক পোষা বেড়াল ছিল। প্রচণ্ড ধুরন্ধর বেড়াল, শুধু বদমাইশি সারাদিন, আর অন্য কোনো তার কাজ নাই। শেষে তিত বিরক্ত হয়ে মালকিন তার চাকরকে বলল, যা না রে, তুই এই বিড়ালটাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসবি, যা, যাতে না ঘুরে আসতে পারে। মাথাটা খারাপ করে রেখে দিয়েছে। চাকর কি করলো, থলিতে তাকে প্যাক করে নিয়ে আর জঙ্গলে ছাড়তে গেল। এখন ছাড়তে যে গেল, একদিন গেল, দুদিন গেল, চাকর তো আর ফেরে না। তারপর শেষে দ্বিতীয় দিনের শেষে সন্ধ্যাবেলায় চাকর বাড়ি ফিরে এলো। মালকিন বলছে, আরে তুই কাল গেলি, আজ গেলি, আজ দুদিন তোর সময় লাগলো ফিরে আসতে, কোথায় গেছিলি এতদিন? না কি করব মালকিন, জঙ্গলে তো বিড়ালকে ছেড়ে দিয়েছি, আমি আর আসার রাস্তা খুঁজে পাই নাই। ঘুরে 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 কোথাও আর রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। না তাহলে শেষ পর্যন্ত পেলি, যাই হোক খুঁজে। না হ্যাঁ, খুঁজে তো পেলাম না, কি করে পেলি যদি হারাই গেছিলিস? না কি বলবো মালকিন, না না কি হলো বলবি না? না না আসলে কি হলো, ওই কোথাও তো রাস্তা খুঁজে পাইনি, শেষে ওই বিড়ালটার পিছু পিছুই আমি ঘর পর্যন্ত পৌঁছেছি। ওই দেখুন শনি বিড়াল ওইখানে আছে। বাস, মালকিন তো বিড়ালটাকে দেখলো, যাকে ছাড়তে গিয়েছিল সেই ঘর ফিরিয়ে নিয়ে এলো। বাস, শেষ হয়ে গেল এটা আমাদের এখানে। বাস, শুরু করা যাক অঙ্ক। এবারে শুরু করছি, প্রথম প্রশ্নে আমরা আসছি। তাহলে প্রথম প্রশ্নে আসা যাক। 4-এর কোষে দেখি 1.2 পেজ 11 সমাধান করার প্রশ্ন। সমাধান করা মানেই তোমার এখানে যে এক্স ওয়াই যা থাকবে তার মান নির্ণয় করতে বলছে, বুঝতেই পারছো। তাহলে 3y² - 20 ইজ ইকুয়াল টু 160 - 2y²। প্রথম কাজ তোমার কি হবে, যেহেতু ওয়াই আছে তাই ওয়াইয়ের মান বার করতে হবে। তাহলে যে কটা ওয়াই আছে তুমি এদিকে নিয়ে এসো, আর যেগুলো শুধু সংখ্যা, যেগুলো এক্স ওয়াই নাই, তাদেরকে তুমি ওদিকে নিয়ে যাও। তো ট্রান্সফারেবল যাও, 3y², আর ট্রান্সফার করলে তো সাইন চেঞ্জ হয়, -2y² + 2a² হলো, আর এদিকে 160 - 20 ট্রান্সফার হলো +20, 3টা 2টা 5টা y² যোগ হয়ে গেল 160 20 180, এত y² = 180, নিশ্চয়ই বাই 5, কাটাকাটি করে নেওয়া যাক। 5 3 15 5 6 30, এত y² = 36, এত y সমান স্কোয়ার ট্রান্সফার করো √, তাহলে কত হচ্ছে, রুট উঠলে ±6, কারণ রুটকে তুমি যদি ভাঙো 6 6 36 হয়, দুটা 6 থাকলে একটা 6 বেরোয়, তাহলে ±√6 হচ্ছে y মান। ক্লিয়ার আছে? তার মানে তুমি y এর দুটো মান পাচ্ছ, একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে -6। চলে আসছি পরের প্রশ্নে। চলে আসছে আমার 2 নম্বর প্রশ্ন। 4-এর 2 দেখো, 2x + 1 তার হোল স্কোয়ার প্লাস x + 1 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 6x + 47। যদি কোনো কিছুর হোল স্কোয়ার থাকে, হোল কিউব থাকে, তাহলে তুমি ডাইরেক্টলি তো তুমি ব্র্যাকেট তুলতে পারো না, তোমাকে সবসময় ফর্মুলায় ভাঙতে হবে। তাহলে এখানে আমরা a + b তার হোল স্কোয়ার যেমন দিয়েছে, a + b তার হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙবো। আমি একটু মনে করে নিই, a + b তার হোল স্কোয়ারের ফর্মুলা a² + 2ab + b², a + b তার হোল স্কোয়ার a² + 2ab + b²। তাহলে সেই ফর্মুলা আমি ভাঙছি, এটা আমাদের a, এটা আমাদের b, a + b তার হোল স্কোয়ার ফর্মুলা ভাঙছি, a² + 2ab + b², ঠিক আছে না, এটা b, a + b তার হোল স্কোয়ার a² + 2ab + b² প্লাস এটাকেও a + b তার হোল স্কোয়ারের ফর্মুলা a² + 2ab + b² ফর্মুলা ভেঙে নেব, এটা a + b তার হোল স্কোয়ার a² + 2ab + b², আর ইজ ইকুয়াল টু ধরলক্ষণ 6x + 47 যা আছে রয়ে গেল। এরপর ব্র্যাকেট তুলে নেওয়া যাক, 2 2 4 4x² প্লাস 2 2 4 4 1 4 4x প্লাস 1² 1 প্লাস x² প্লাস 2 2 2x প্লাস 1, ট্রান্সফার করছি
না একটু পরে ট্রান্সফার করছি। এরপর 4টা এক্স স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার যোগ হয়ে যাবে 5টা এক্স স্কোয়ার, 4টা এক্স 2টা এক্স যোগ করলে 6টা এক্স আর এক যোগ করলে 2, ট্রান্সফার করে দিকে -6x ট্রান্সফার হলে আর 47 ট্রান্সফার হলে -47, তাহলে প্লাস ট্রান্সফার হলো মাইনাস, প্লাস ট্রান্সফার হলো মাইনাস। এরপর একটু যোগ বিয়োগ করে নিয়ে যাক, 5x স্কোয়ার প্লাস 6x মাইনাস 6x চলে গেল, তাহলে 47 থেকে 2 গেল, প্লাস মাইনাস হচ্ছে আলাদা সাইন দেখলে বিয়োগ হয়, 47 থেকে 2 গেল 45 আর বড় রেখা মাইনাস হচ্ছে মাইনাস ইজ ইকুয়াল টু 0। যদি এদিকে x সম্বলিত রাশি পড়ে থাকতো তাহলে 3টা রাশি হতো, মধ্য সহগ বা কিছু হতো, কিন্তু যেহেতু আমাদের x সম্বলিত রাশি নাই তাই শুধু সংখ্যাটাকে এদিকে রেখে লাভ নেই, আমাদের ট্রান্সফার করে নিচ্ছি। অতএব 5x স্কোয়ার ইজ ইকুয়াল টু -45 ট্রান্সফার করলাম +45, অতএব x স্কোয়ার ইজ ইকুয়াল টু 45/5 কাটাকাটি করছি 5 9 45, অতএব x স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। অতএব এক্সটাকে ট্রান্সফার করো, স্কোয়ার ট্রান্সফার করলে রুট হয়ে যায় √9, অতএব √9কে ভাঙো, 3 3 কে 9 হয়, বুঝতেই পারছো, +-3 যখনই তুমি রুট তুলবে তখনই প্লাস মাইনাস দুটো সাইনই পাওয়া যায়, তাই +-√3 হয়ে গেল। অতএব আমরা বলতে পারি x এর মান একটা 3 আর একটা -3, যেভাবে তুমি দেখবে না কেন। ঠিক আছে, চলে আসছে আমরা পরের প্রশ্নে। চলে আসছে আমরা 3 প্রশ্ন। x - 7 * x - 9 = 195। এখন তোমাকে যে রিলেশন দেবে সেই রিলেশনে তোমাকে কাজ করতে হবে, যোগ যোগ, গুণ গুণ, বিয়োগ বিয়োগ, ভাগ ভাগ। গুণের সম্পর্ক দিয়েছে, গুণ করে নাও, তাহলে দুটোকে আমরা গুণ করে নিচ্ছি, x - 9 এবং x - 7 এর। তাহলে আমি একটু রাফে গুণটা বলে নিই, মেবি যদি কারো কোনো অসুবিধা থাকে, যদি না থাকে একটু স্পিডে বেরিয়ে যেতে পারো। তাহলে x - 7 * x - 9 গুণ করছি, গুণের নিয়মটা মনে করে নিই, প্রথমে x এর সঙ্গে এটা, তারপর x এর সঙ্গে এটা, ওর কাজ হয়ে যাবে, তারপর 9 এর সঙ্গে এটা, 9 এর সঙ্গে এটা। তাহলে আমি গুণ করছি x স্কোয়ার, এবার এটা 7 আর x, 7x প্লাসে মাইনাসে মাইনাস, এবার এটা 9 আর x, 9x প্লাসে মাইনাসে মাইনাস, তারপর এটা 7 9 63 মাইনাস মাইনাসে প্লাস। ক্লিয়ার? প্রথমে x এর সঙ্গে এটা, তারপর x এর সঙ্গে এটা, এবারে 9 কে নাও, 9 এর সঙ্গে এটা, 9 এর সঙ্গে এটা, বাস একই জিনিস হলো, নিচে যোগ বিয়োগ হয়ে যাক, x স্কোয়ার দুটো একই চিহ্ন আছে, যোগ হবে 9 আর সাথে 16x, বড় রাখা মাইনাস আছে মাইনাস, বড় রাখা যে সাইনটা থাকে সেটাই হয় যোগ বিয়োগের পরে। এতএব গুণফলটা আমাদের দাঁড়াচ্ছে x স্কোয়ার - 16x + 63 = 195। এরপর আমরা 195 করে ট্রান্সফার করে নিয়ে আসছি এদিকে, x স্কোয়ার - 16x + 63 ট্রান্সফার করলাম -195 = 0। একটু যোগ বিয়োগ হয়ে যাক, x স্কোয়ার - 16x বিয়োগ করছি 3 5 2 6 9 3 1, বড় রাখা মাইনাস মাইনাস = 0। তোমরা নিশ্চয়ই গান শুনতে পাচ্ছ, আমিও শুনতে পাচ্ছি, খুব ভালো লাগছে। সামনে বিয়োগ ঘর, তোমার উপায় না আমার উপায় নেই, চারদিক বন্ধ করা আছে, কিন্তু তবুও বাতাস সৎসঙ্গে শব্দ আসছে, কি করব। যাই হোক, তোমরা নাচ করবে তো করে নিতে পারবে হালকা, আমি তো আর পাচ্ছি না, বয়স হয়েছে, হাড় ভেঙে যাবে। 132 মধ্য সহগ শুরু করছি, মিডল টার্ম ফ্যাক্টর, আর মিডল টার্ম ফ্যাক্টর 132কে আমরা ভাঙছি। যদি মিডল টার্ম ফ্যাক্টরে কোনো অসুবিধা কারো থাকে, আমি দেখি, আমি এটার একটা আলাদা ভিডিও আমি ছেড়ে নেব, তোমরা চেক করে নিতে পারো মিডল টার্ম ফ্যাক্টরে। আমি রিসেন্টলি আমি একটা বুঝিয়ে নেব এটা সম্পর্কে, অনেকের অসুবিধা থাকতে পারে। তাহলে 132 আমি লসাগু করে নিচ্ছি, 16 আসতে হবে, দেখা যাক। 2 6 12, 2 6 12, 66 2 খাবে নাই, 2 33, 4 3 11 33, 3 দুগুণে 6, 11 দুগুণে 22, 6 আর 22 এটা মিলছে, ঠিক আছে না? তাহলে 22 - 6 বিয়োগ করলে 16 হচ্ছে = 0। মধ্য সহগ বিশ্লেষণ, আমি আবারও বলছি, মধ্য সহগ বিশ্লেষণ করছি। যদি অসুবিধা থাকে আমি এটার একটা ভিডিও বানিয়ে নেব, তোমরা দেখে নেবে।
মাইনাস মাইনাস সাইন চেঞ্জ হয়ে গেলো, প্লাস 6x মাইনাস 132 ইজ ইকুয়াল টু 0। এক্স কমন নিলাম, এক্স মাইনাস 22, এখানে 6 কমন যাবে, এক্স মাইনাস 6/7 ইজ ইকুয়াল টু 0। অতএব এক্স মাইনাস 22 আর এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এবার দুটো পার্ট আলাদা করে নিচ্ছি। যখন তোমার দেখবে এরকম তোমার উত্তর আসছে ফাইনালে গিয়ে, মধ্য সকেলেই তোমার দুটো পাবে, এতএব তুমি দুটো প্রশ্নকে আলাদা করে নাও, এতএব এটা সমানে 0, এটা সমানে 0, তারপর দুটো আলাদা আলাদা মান ভাগ করে নাও। তাহলে আমি দুটো ভাগ করে নিচ্ছি, অতএব এক্স মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0, আরেকটা এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 20 কে আমরা মাইনাস 20 ট্রান্সফার করলাম, প্লাস 20 পাচ্ছি, আর এদিকে এক্স কে প্লাস 9 ট্রান্সফার করলাম, মাইনাস 6 হলো। ক্লিয়ার না? তাহলে এটাকে দুটো ভাগ করে দিলাম, এক্স এর দুটো মান পেয়ে গেল। অতএব ফাইনালি এক্স এর মান 22 এবং মাইনাস 6, এই হলো দুটো মান। নিশ্চয় ক্লিয়ার আছে কথাটা? চলে আসছে পরের প্রশ্নে। চলে আসছে আমরা 4 এর প্রশ্নে। 4 এর প্রশ্ন দেখো 3x মাইনাস 24 বাই x ইজ ইকুয়াল টু x বাই 3, যেখানে x নট ইজ ইকুয়াল টু 0, x এর মান 0 বেরোবে না, বাস এটুকু। তাহলে শুরু করে যাক। প্রথম যদি চেহারাটা তুমি দেখো, এর সঙ্গে বিয়োগের সম্পর্ক, আর এদিকে ইজ ইকুয়াল টু ধরে লক্ষণ। তাহলে আগে বিয়োগটা করে নেওয়া যাক। বিয়োগ মানে নিশ্চয়ই বুঝতে পারছো, ভগ্নাংশের বিয়োগ। ডাইরেক্ট তো তুমি যোগ বিয়োগ করতে পারবে না, 3 আর 2 5 হয়ে গেল। তাহলে মানে লসাগু x, এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে x আর 1 এর লসাগু x 1 কে x, আর উপরে কি হবে, এর সঙ্গে গুণ হয়ে যাবে, বা এর সঙ্গে গুণ হয়ে যাচ্ছে, এটা 3 আর x x 3x স্কয়ার, x x গুণ হলে x স্কয়ার হয়, 3x স্কয়ার মাইনাস 24, 24 1 কে 24, x 1 কে x, 24 1 কে 24 ইজ ইকুয়াল টু x বাই 3। আমি একটু বুঝিয়ে নিই, অনেকে বুঝতেই পারছো সব কিছু, কিন্তু তাও যদি কারো অসুবিধা একটু বলে নেই কথাটা। x আর এর নিচে কত আছে 1, x আর 1 এর লসাগু x 1 কে x হয়, আর উপরে তুমি কি করে করবে, নামতা, এই যে 1 আছে আর এই যে নিচে x হয়েছে লসাগু, এর সঙ্গে নামতা করো, বাড়তি যেটা পাচ্ছ সেই বাড়তির সঙ্গে উপরে গুণ হয়। তাহলে কি হবে, 1 এর সঙ্গে কত গুণ করলে x পাবে, x 1 কে x, তাহলে x এর সঙ্গে 3x আর x 3x স্কয়ার মাইনাস, এবারে x সঙ্গে 1, x এর সঙ্গে কত গুণ করলে এটা পাবে, x 1 কে x, 24 1 কে 24, তাই হলো এটা। এরপর যখন তুমি এই লাইনে পৌঁছে গেছো, তখন ক্রস মাল্টিপ্লিকেশন, মাঝখানে সমান আছে, ক্রস মাল্টিপ্লিকেশন, 3 এর সঙ্গে এটা, x এর সঙ্গে এটা ক্রস করে নিচ্ছি। 3 এর সঙ্গে 3 3 3 কেন 9x স্কয়ার মাইনাস 3 24 এবং 72 ইজ ইকুয়াল টু x x স্কয়ার, স্কয়ার করে ট্রান্সফার করছে এদিকে, 9x স্কয়ার মাইনাস x স্কয়ার, সাইন চেঞ্জ হলো, আর 72 দিয়ে গেল, প্লাস 72, 9x স্কয়ার থেকে একটা x স্কয়ার গেল, 8টা x স্কয়ার ইজ ইকুয়াল টু 72। অতএব x স্কয়ার ইজ ইকুয়াল টু 72 বাই 8, 8 নামলো 8 নং 72, অতএব x ইজ ইকুয়াল টু x স্কয়ার ইজ ইকুয়াল টু 9 বেরিয়েছে, অতএব x ইজ ইকুয়াল টু স্কয়ার ট্রান্সফার হলো রুট, রুট মানে 3 3 কে 9, অতএব x ইজ ইকুয়াল টু, দুটা 3 আছে, বেরোলে বাইরে একটা 3 হবে, আর রুট তুলছো প্লাস মাইনাস, অতএব x এর মান এখানেও তুমি 3 আর মাইনাস 3 দুটোই পেলে, প্লাস মাইনাস মানে প্লাস 3ও আর মাইনাস 3ও, তাহলে দুটো মান পাওয়া গেল। নিশ্চয়ই এটা ক্লিয়ার আছে? এরপর চলে আসছে আমরা পরের প্রশ্নে। চলে আসছে আমরা 5 এর প্রশ্ন। 5 এর প্রশ্ন দেখো, x বাই 3 প্লাস 3 বাই x ইজ ইকুয়াল টু 15 বাই x, যেখানে x নট ইজ ইকুয়াল টু 0, x এর মান 0 হবে না, দরকার নেই কে বলছে 0 হতে হবে, হ্যাঁ দিব্যিদা আছে না কোনো। শুরু করে যাক। তাহলে এটাও দেখতে পাচ্ছ মাঝখানে যোগ, তাহলে যোগ করে এটা ধর লক্ষণ, তাহলে লসাগু করছি, লসাগু কত হবে, 3 আর x এর লসাগু 3x, লসাগুর নিয়ম হলো যতই নতুন জিনিস পাবে ততই বসে লসাগুতে। এবার উপরে আসা যাক, 3x তো হলো লসাগু, উপরে আসা যাক, এই নিচের সঙ্গে নিচের মেলাও, বাড়তি যেটা পাবে সেটার সঙ্গে উপরে গুণ হবে, তাহলে 3 এর সঙ্গে 3 মিললো, বাড়তি কে বটে x, তাহলে x এর সঙ্গে x এর গুণ, x x স্কয়ার প্লাস, এবার এটা
এর নিচের সঙ্গে নিচের মেলাও, বাড়তি কাকে পাচ্ছ, এক্স এক্স মিলে গেল, বাড়তি আছে 3, 3 তিরিকে 9, এটা হলো 9 ইজ ইকুয়াল টু 15/x। এরপর তুমি চাইলে ক্রস মাল্টিপ্লিকেশন করে নিতে পারো, কিন্তু যদি একটু লক্ষ্য রাখবে, যদি কোনো কিছু কাটে ছোট হয় তাহলে অঙ্ক সবসময় ছোট করে করে যাওয়াই উচিত। যেমন দেখো এখানে সমানের দুদিকে গুণের সম্পর্ক আছে, এটা তাহলে এক্স এক্স মিলছে, কেটে দাও, তাতে তোমারও সুবিধা হবে। তাহলে এদিকে 3 পড়ে রইল, এদিকে কিছু না মানে 1 পড়ে আছে, এক্স এক্স কেটে গেছে। এবারে ক্রস করে নাও, এক্স স্কোয়ার এককে এক্স স্কোয়ার প্লাস 9 এককে 9 ইজ ইকুয়াল টু 3 9 43। এতে 9 কে ট্রান্সফার করছি, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 45 প্লাস 9 ট্রান্সফার করলাম -9, এতে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 36, স্কোয়ার ট্রান্সফার করো, এত এক্স ইজ ইকুয়াল টু স্কোয়ার ট্রান্সফার করলাম √36। ক্লিয়ার আছে? এবার √36 ভেঙে দাও, 6 34, তার মানে রুট উঠলে 2টা 6 একটা 6, আর সাইন প্লাস মাইনাস, অতএব এক্স ইজ ইকুয়াল টু 6 আর -6 অথবা +-6, যেটা তুমি রাখতে পারো, তোমার ইচ্ছা। আমার যেটা ইচ্ছা আমি রাখলাম। চলে আসছে পরের প্রশ্ন। চলে আসছে 6 এর প্রশ্ন। 10x - 1/x ইজ ইকুয়াল টু 3, তাহলে x নট ইজ ইকুয়াল টু 0 যেন হয়। বাস শুরু করা যাক, প্রশ্ন আসা যাক। মাইনাস আছে মানে বিয়োগ করব, বিয়োগ মানে ভগ্নাংশের বিয়োগ, তাহলে নিচে কিছু নেই, তার মানে তুমি 1 ভাবতে পারো। যদি 1 ভাবি, আমি লসাগু শুরু করছি, লসাগু কত হবে x, এবং নিচে কিছু নেই মানে 1, এটা লেখার দরকার নেই, জাস্ট ভাবার জন্য বলছি। তাহলে x একে লসাগু x, এবারে উপরে কত হবে, একের সঙ্গে কত গুণ করলে x পাবে, x একে x, x একে x, x এর সঙ্গে উপরে গুণ 10x আর x, x স্কয়ার 10x স্কয়ার মাইনাস এবারের সঙ্গে নামতা এর সঙ্গে x একে x, নিচের সঙ্গে নিচে x একে x, 1 একে 1 ইজ ইকুয়াল টু 3। এত ক্রস করে নাও, 10x স্কয়ার -1 ইজ ইকুয়াল টু 3 আর x, 3x। এরপর 3x কে ট্রান্সফার করো, 10x স্কয়ার প্লাস 3x ট্রান্সফার করছি -3x -1 ইজ ইকুয়াল টু 0। কারণ এটা রইল, এটাকে নিয়ে এলাম মাঝে, এটা কেন নিয়ে এলাম, কারণ এটা মধ্য সহকারে অঙ্ক হয়ে যাবে, মিডল টার্ম ফ্যাক্টর, লেজামুড়ে ফ্যাক্টর, লেজামুড়ে ফ্যাক্টর। তাহলে 10 আছে, নামতা করবো 10x স্কয়ার মাইনাস 10 কে ভাঙো, কত হবে 5 দুগুণে 10, 5 - 2 ইন্টু x, বিয়োগ করলে 3 পাচ্ছ, অতএব 10x স্কয়ার -5 আর x, 5x মাইনাস প্লাস 2x -1 ইজ ইকুয়াল টু 0। অতএব কমন নেওয়া যাক, জোড়া জোড়া কমন নেব, এখান থেকে 5 কমন যাবে, x কমন যাবে, তাহলে 5 দুগুণে 10, x -1 1 কমন যাবে, 2x - 1 ইজ ইকুয়াল টু 0। অতএব 2x - 1 ইন্টু 5x + 1 ইজ ইকুয়াল টু 0। বাস দুটো পাঠ করে নেব, মধ্য সব শেষ হয়ে গেলে তুমি দুটো পাঠ করে নেবে, 2x - 1 ইজ ইকুয়াল টু 0 আর 5x + 1 ইজ ইকুয়াল টু 0। অতএব 2x সমান -1 ট্রান্সফার করলাম +1, অতএব x ইজ ইকুয়াল টু 1/2, আর এদিকে 5x ইজ ইকুয়াল টু +1 ট্রান্সফার করলাম -1, অতএব x ইজ ইকুয়াল টু -1/5। তাহলে তুমি x এর কত মান পেলে, অতএব x ইজ ইকুয়াল টু 1/2 আর -1/5। তাহলে দুটো আমাদের মান হয়ে গেল। নিশ্চয় ক্লিয়ার আছে এতটা পর্যন্ত? দেখে নাও ঠিক করে। চলে আসছে আমরা 7 প্রশ্নে। 7 প্রশ্ন দেখো, 2/x স্কয়ার -5/x + 2 ইজ ইকুয়াল টু 0। যেখানে নতুন জিনিস পাচ্ছ x নট ইজ ইকুয়াল টু 0, তার মানে তো বুঝতে পারছো না, তার মানে হলো
এক্স এর মান 0 হবে না, নতুন জিনিস। শুরু করছি প্রশ্ন। চেহারা যদি লক্ষ্য করো মাইনাস প্লাস মানে যোগ বিয়োগ, তাহলে যোগ বিয়োগ করতে হবে, কিন্তু যেহেতু ভগ্নাংশ আছে ভগ্নাংশের যোগ বিয়োগ হবে, তাহলে লসাগু ভগ্নাংশের যোগ বিয়োগ। লসাগু যোগ বিয়োগ আরেকবার বুঝে নেওয়া যাক, মেবি কারো অসুবিধা থাকুক। তাহলে এর নিচে এক্স স্কোয়ার আছে, এর নিচে এক্স আছে, আর নিচে কিছু নেই, মানে তুমি মনে করো 1 আছে সাপোজ। আমি আবারও বলছি, এটা লেখার কোনো মানে হয় না, কিন্তু বোঝাবার জন্য আমি লিখছি। লসাগু করব, লসাগু কত হবে? এক্স স্কোয়ার এক্স আর 1 লসাগু কত হবে? একটা জিনিস একবারই বসে, এটাই নিয়ম। তাহলে একটা জিনিস যদি একবারই বসে তাহলে এক্স, কিন্তু একটা জিনিস সব থেকে বেশি পাওয়ার যা থাকবে তাই হবে, সবচেয়ে বেশি পাওয়ার দুটা। যদি কেউ 3টা থাকতো তাহলে লসাগু 3টা হতো, যদি এক্স 5টা থাকতো লসাগু 5 হতো, যদি 10টা থাকতো 10 হতো, যদি 50টা থাকতো 50 হতো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বাকিটা পরে বলছি। তাহলে এক্স এর পাওয়ার সবচেয়ে বেশি যেটা তটা তোমাকে লসাগুর মধ্যে থাকবে। ক্লিয়ার? এক্স দুটা, এবারে এক্স দুটো মানে তো একটা দুটো বটে, তাহলে একটা তো আছেই অলরেডি, তাহলে আর এক্সটা লেখা হলো না, আর 1 কি লিখবে? তাহলে এক্স স্কোয়ার এক্স আর 1 এর লসাগু এক্স স্কোয়ারই হয়। এবার ওপর আসা যাক কি হবে। এটার সঙ্গে একটা নাম তার কথা ছিল, এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ারের নাম তা করো, এক্স স্কোয়ার 1 এক্স স্কোয়ার, তাহলে এর সঙ্গে উপর গুণ 2 1 2 মাইনাস, তারপর একটা এর সঙ্গে এর নামটা, এক্স এর সঙ্গে কত গুণ করলে এক্স স্কোয়ার হবে বলো? এক্স এর সঙ্গে কত, এক্স এর সঙ্গে কত গুণ করলে এক্স স্কোয়ার? এক্স এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার হয়, তাহলে এর সঙ্গে গুণ এক্স আর 5 5x প্লাস, এরপরে এর সঙ্গে এর নামটা কত হবে? একের সঙ্গে কত গুণ করলে এক্স স্কোয়ার হবে? গোটাটাই এক্স স্কোয়ার 1 এক্স স্কোয়ার, ঠিক তো? এক্স স্কোয়ার 1 এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ারের সঙ্গে 2 গুণ 2 আর এক্স স্কোয়ার, 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু গৌলা। এরপর এরপর 2 আছে, মাইনাস 5x আছে, প্লাস 2x স্কোয়ার আছে, আর এক্স স্কোয়ারের সঙ্গে 0 গুণলে কত হয়? এক্স স্কোয়ার। বল 5 0 0, তেমনি এক্স স্কোয়ারের সঙ্গে 0 গুণ হলে 0, এটা ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, এক্স স্কোয়ারের সঙ্গে গুণ হয়ে যাবে, তার মানে 0 সঙ্গে গুণ হলে 0 হয়। এরপর 3টা রাশির মধ্যে সব একটু আমি সাজিয়ে নিচ্ছি, ঘুরিয়ে নিচ্ছি, না ঘুরিয়ে ভাবো তুমি করতে পারো। 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। শুরু করে মধ্যে সব 2 দুগুণে 4, 4-এর নামটা করে যেন 5 আসে, 4 1 4, 4x প্লাস মাইনাস x 1 x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, 2x কমন নিলাম, x মাইনাস 2, ব্র্যাকেট রাখা মাইনাস আছে, সাইন চেঞ্জ হবে, x মাইনাস 2, x মাইনাস 2 দুটো কমন নিলাম, 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এবারে দুটো পার্ট হয়ে যাবে অঙ্কটা, এবার এটা সমান 0, এবার এটা সমান 0, x মাইনাস 2 সমান 0, 2x মাইনাস 1 0 0, এত x সমান মাইনাস 2 ট্রান্সফার করলাম প্লাস 2, আর এদিকে 2x সমান মাইনাস 1 প্লাস 1 হলো, এত x সমান 1/2। তাহলে তুমি কটা মান পেলে x এর? দুটো, x এর মান 2 আর x এর মান 1/2, এতই x এর মান আমরা দুটো পাবো, 2 এবং 1/2। নিশ্চয় ক্লিয়ার এত পর্যন্ত হয়ে গেছে? আজকের ভিডিও এতটাই থাক, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসছি। থ্যাংক ইউ, গুড ডে।